কে হচ্ছেন দেশের পরবর্তী প্রধান বিচারপতি? কেন্দ্রের কাছে নাম পাঠালেন সিজেআই গাভাই। আগামী 23 নভেম্বর দেশের প্রধান বিচারপতির পদে অবসর নেবেন বিচারপতি বি.আর. গাভাই। তার আগে কেন্দ্রীয় আইনমন্ত্রীকে উত্তরসূরি হিসাবে সুপ্রিম কোর্টের বয়োজ্যেষ্ঠ বিচারপতির নাম প্রস্তাব করেন। সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস হচ্ছেন বিচারপতি সূর্যকান্ত। আগামী 24 নভেম্বর দেশের পরবর্তী প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্যকান্ত। 14 মাস দায়িত্ব পালনের পর 2027 সালের 9 ফেব্রুয়ারি অবসর নেবেন তিনি। দেশের সর্বোচ্চ আদালত তথা সুপ্রিম কোর্টের পরবর্তী চিফ জাস্টিস হতে চলেছেন বিচারপতি সূর্যকান্ত। বর্তমান প্রধান বিচারপতি বি.আর. গাভাই তার উত্তরসূরি হিসাবে কেন্দ্রের কাছে বিচারপতি সূর্যকান্তের নাম সুপারিশ করলেন। আইন মন্ত্রকের অনুমোদনের পরেই হবে দায়িত্ব হস্তান্তর। প্রধান বিচারপতি বি.আর. গাভাইয়ের মেয়াদ শেষ হচ্ছে আগামী 23 নভেম্বর। তারপরেই 24 নভেম্বর সুপ্রিম কোর্টের 53তম প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব নেবেন বিচারপতি সূর্যকান্ত। সূত্রের খবর, এখন সুপ্রিম কোর্টের দ্বিতীয় প্রবীণতম বিচারপতি হচ্ছেন সূর্যকান্ত। রীতি মেনেই প্রধান বিচারপতি হিসাবে তারই নাম সুপারিশ করলেন বি.আর. গাভাই। প্রধান বিচারপতি হিসাবে সূর্যকান্তের মেয়াদ 2027 সালের 9 ফেব্রুয়ারি পর্যন্ত। সেই ক্ষেত্রে 14 মাসেরও বেশি সময় প্রধান বিচারপতির দায়িত্ব পালন করবেন সূর্যকান্ত। হরিয়ানা রাজ্যের হিসারের এক মধ্যবিত্ত পরিবারে 1962 সালের 10 ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন বিচারপতি সূর্যকান্ত। 1981 সালে সরকারি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকের ডিগ্রি অর্জন করেন তিনি। এরপর 1984 সালে রোহতকের মহর্ষি দয়ানন্দ বিশ্ববিদ্যালয় থেকে আইন নিয়ে স্নাতকের ডিগ্রি অর্জন করার পর হিসার জেলা আদালতে প্র্যাকটিস শুরু করেন। 1985 সালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টে প্র্যাকটিসের জন্য চণ্ডীগড়ে চলে যান। মূলত সাংবিধানিক, পরিষেবা ও দেওয়ানি বিষয়ে বিশেষজ্ঞ ছিলেন তিনি। সেই সঙ্গে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়, বোর্ড, কর্পোরেশন, ব্যাংক এবং হাইকোর্টেও প্রতিনিধিত্ব করেছেন। হরিয়ানার কনিষ্ঠ অ্যাডভোকেট জেনারেল হিসাবে 2000 সালের 7 জুলাই দায়িত্ব নেন সূর্যকান্ত। এরপর 2001 সালে একজন সিনিয়র অ্যাডভোকেট হিসাবে মনোনীত হন তিনি। 2004 সালের 9 জানুয়ারি পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসাবে দায়িত্ব গ্রহণ করেন সূর্যকান্ত। শীর্ষ আদালতের একাধিক যুগান্তকারী রায়ের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তিনি ছিলেন সেই বেঞ্চের সদস্য যেখানে জম্মু কাশ্মীর থেকে ধারা 370 অবলুপ্তি, বাক স্বাধীনতা, লিঙ্গ সমতা এবং পরিবেশ সংরক্ষণ সম্পর্কিত বহু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছিল। সম্প্রতি রাষ্ট্রদ্রোহ আইন স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন যে বেঞ্চ, সেখানেও ছিলেন বিচারপতি সূর্যকান্ত। এছাড়া ভোটার তালিকা থেকে বাদ পড়া 65 লক্ষ নামের তথ্য প্রকাশে নির্বাচন কমিশনকে নির্দেশ দিয়েছিল তার বেঞ্চ। সূর্যকান্তের উদ্যোগে সুপ্রিম কোর্টের নির্দেশে দেশের সমস্ত বার অ্যাসোসিয়েশনে 1/3 আসন মহিলাদের জন্য সংরক্ষণের প্রস্তাব বাস্তবায়নের দিকেও পদক্ষেপ নেওয়া হয়েছে। এছাড়াও প্রতিরক্ষা বাহিনীর 1 র্যাঙ্ক 1 পেনশন অর্থাৎ OROP প্রকল্পকে সাংবিধানিকভাবে বৈধ বলে ঘোষণা ও সশস্ত্র বাহিনীর মহিলা অফিসারদের স্থায়ী কমিশন সম্পর্কিত মামলারও গুরুত্বপূর্ণ শুনানি পরিচালনা করেন তিনি। সব মিলিয়ে বিচারপতি সূর্যকান্তকে দেশের বিচার ব্যবস্থার এক দৃঢ়, দূরদৃষ্টি সম্পন্ন এবং সংবেদনশীল মুখ হিসেবেই দেখছেন আইন জগতের অনেক বিশেষজ্ঞ। ব্যুরো রিপোর্ট, পূর্বাঞ্চল প্রতিদিন।